26,75,00,000 রুপি বিপুল পরিমাণ এই অর্থের বিনিময়ে শ্রেয়াস আইয়ারকে এবার দলে ভিড়িয়েছিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস। সেই সিদ্ধান্ত যে মোটেও ভুল ছিল না তা পদে পদে প্রমাণ করে চলেছেন ডানহাতি এই ব্যাটার। ব্যাটিং ও নেতৃত্বের মাধ্যমে কিংসের ভরসার প্রতিদান দিচ্ছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার। বুধবার নিজেদের ১০ম ম্যাচেও চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দাপট দেখিয়ে জিতেছে পাঞ্জাব। ম্যাচ উইনিং 50-তে আরও একবার ম্যাচ সেরা হয়েছেন শ্রেয়াস। তবে এরপরেও অন্য এক কারণে তাকে শাস্তি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাকে দেয়া অর্থদণ্ডের অঙ্কটাও বিশাল, ১২ লাখ রুপি বাংলাদেশি মুদ্রায়, যা প্রায় ১৭.৫ লাখ টাকা। উল্টো দিকে এই ম্যাচে সেরার অর্থ পুরস্কার ও ম্যাচ ফি মিলিয়ে শ্রেয়াস পেয়েছেন এর থেকে কম অর্থ, অর্থাৎ এই ক্রিকেটারের লোকসানের অঙ্কটাই বেশি। যে কোনো চা ব্রেকে 20 ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। ৩০ এপ্রিল দিনের একমাত্র ম্যাচে চেন্নাইকে শুধু হারায়নি পাঞ্জাব, প্লে অফের দৌড় থেকে তাদের বিদায় নিশ্চিত করার দায়িত্বও যেন একা হাতে তুলে নিয়েছিলেন শ্রেয়াস। অপরদিকে তার দল পাঞ্জাব আছে পয়েন্টস টেবিলের ৩ নম্বরের মতো সিকিউর পজিশনে। তবে এত প্রাপ্তি আর পজিটিভিটির মাঝেও আইয়ারের অপ্রাপ্তি ওই অর্থ জরিমানা। স্লো বা মন্থর ওভার রেটের কারণে তাকে জরিমানা করা হয়েছে বলে বিসিসিআই জানিয়েছিল। চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ২০ ওভার শেষ করতে পারেননি পাঞ্জাবের বোলাররা, যে কারণে মাঠের মধ্যেও একবার শাস্তি পেতে হয়েছে তাদের। চেন্নাই ব্যাটিং ইনিংসের শেষ ওভারে ৩০ গজ বৃত্তের বাইরে একজন ফিল্ডার কম রাখতে অ্যালাউ করা হয়েছিল কিংসকে। এমন আচরণবিধি লঙ্ঘনের দায়ে পুরো দলের পক্ষে শুধু ক্যাপ্টেন শ্রেয়াসকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছিল। এই অর্থ লোকসানের বিপরীতে আছে তার অর্থপ্রাপ্তিও। ৪১ বলে ৭২ রান করে দলের জয় নিশ্চিত করে প্লেয়ার অব দ্য ম্যাচ হিসেবে পেয়েছেন ১ লাখ রুপি, সাথে ম্যাচ ফির ৭,৫০,০০০ রুপি তো রয়েছে। সব মিলে এই ম্যাচে মোট ৮,৫০,০০০ রুপি পেয়েছেন শ্রেয়াস, যার অর্থ শেষ পর্যন্ত ৩,৫০,০০০ রুপি লোকসান হয়েছে তার। ম্যাচের পর এক সংবাদ বিবৃতিতে বিসিসিআই লিখেছিল, চেন্নাইয়ে বুধবার আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারে মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে। আইপিএলের চলমান আসর থেকেই স্লো ওভার রেটে শাস্তির বিধিতে পরিবর্তন আনা হয়েছে। গত বছর পর্যন্ত এই অপরাধের শাস্তি হিসেবে অধিনায়ককে নিষিদ্ধ করা হতো। মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া গত মৌসুমের সেই শাস্তি কাটিয়েছিলেন এই মৌসুমের শুরুতে। তবে ২০২৫ সালের আইপিএলে এই বিধি বাদ দিয়ে আর্থিক জরিমানার সাথে ডিমেরিট পয়েন্ট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও এবার শুধু অর্থ জরিমানাতেই বেঁচে গেছেন আইয়ার, কোনো ডিমেরিট পয়েন্ট যোগ হয়নি তার। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।